লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় মারা গেছে নাহিদুল ইসলাম নাহিদ এবং শফিকুল ইসলাম নামের দুই বাংলাদেশি। এ বিষয়ে আরও জানাতে বৈরুত থেকে সরাসরি যোগ দিচ্ছেন জোবায়ের আহমেদ। জোবায়ের আহমেদ, নাহিদ এবং শফিকুলের মরদেহ কবে নাগাদ দেশে আসতে পারে আর কিভাবে এই হত্যাকাণ্ডটি ঘটলো একটু জানাবেন বিস্তারিত। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জানেন যে দুইজন বাংলাদেশি গতকালকে নিহত হয়েছেন ইসরায়েলের ড্রোন হামলায়। বাংলাদেশ দূতাবাস যেটি জানিয়েছে আমাদেরকে যে স্থানীয় যে সরকারের কাগজপত্র যে সমস্যাগুলো রয়েছে তাদের সেই সমস্যাগুলো সমাধান করে খুব দ্রুতই তাদের মরদেহ দেশে পাঠানো হবে, এমনটাই বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন। লেবানন দক্ষিণ অঞ্চলের নাবাতিয়া, বেকাবেলি এই অঞ্চলগুলোতে কিন্তু অনেক প্রবাসী কিন্তু এই যুদ্ধবিরতির মধ্যেই কিন্তু চলে গেছে। যুদ্ধবিরতির যেটা এখন চলতেছে কাগজে কলমে, কিন্তু আমরা যে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু বন্ধ হচ্ছে না, হামলায় হামলা চলে যাচ্ছে। বৈরুতের ভিতরে কিন্তু বড় ধরনের হামলা না হলে কিন্তু লেবানন দক্ষিণ অঞ্চলে প্রতিনিয়ত ড্রোন হামলা এবং বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবানন দক্ষিণ অঞ্চলে সীমান্ত ঘেঁষা অঞ্চল এলাকাগুলোতে কিন্তু আইডিএফ বাহিনী কিন্তু অবস্থান করতেছেন এবং আর্টিলারি মর্টার শেল হামলা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়তই, এবং হিজবুল্লাহ এটি কিন্তু প্রতিরোধে করে যাচ্ছেন। দুই দেশি নিহত হওয়ার পরে কিন্তু বাংলাদেশিদের মধ্যে একটা আতঙ্ক বিরাজমান আছে। বিশেষ করে লেবানন দক্ষিণ অঞ্চলে যারা রয়েছে এখন বর্তমানে, তারা কিন্তু একটু ভয়ের মধ্যে রয়েছে। নিরাপদে স্থান বলতে কিছুই নেই ওইদিকে। এখন তারা একটু অনেকটাই আতঙ্ক এবং কর্মহীন অবস্থার মধ্যে পড়ে রয়েছে। বাংলাদেশ দূতাবাস গত রবিবারে কিন্তু লেবাননের সরকারের ঘোষণা অনুযায়ী যে সকল প্রবাসী একামাবিহীন তাদেরকে কিন্তু দেশে পাঠানোর একটা পদক্ষেপ কিন্তু হাতে নিয়েছে। শুধুমাত্র $125 টাকা জমা দিয়ে কিন্তু তারা এবং এয়ার টিকিট কিনে দেশে যেতে পারতেছেন। এই ছিল আমার কাছে তথ্য। জোবায়ের, আপনার কাছে আরেকটু জানতে চাই যে দক্ষিণ লেবাননের নাবাতিয়া এলাকায় নাহিদ, শফিকুলের মতো তো আরও অনেক প্রবাসী বাংলাদেশিরা আছেন, তাদের আসলে এখন কি অবস্থা? দূতাবাস থেকে তাদের কি ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে? দূতাবাস থেকে কিন্তু বরাবর তাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যে তারা যেন খুব নিরাপদ স্থানে থেকে যায়, ঠিক আছে? যদি সম্ভব না হয় তারা যেন বৈরুতের দিকে চলে আসে এবং নিরাপদ স্থানে থাকে যতক্ষণ পর্যন্ত যুদ্ধটা থেমে না যাচ্ছে। কিন্তু দূতাবাস বরাবরই তাদেরকে ওইদিকে যাওয়ার জন্য নিষেধ করতেছেন, যেন তারা বৈরুতের নিরাপদ স্থানে থাকেন এবং দূতাবাসের সঙ্গে সবসময় কমিউনিকেশন করেন। এবং যদিও কাজের ক্ষেত্রে চলে যেতে হয়, তারা যেন রাত বা দিনে যেটুক সময় কাজ করবে এর পরে যেন দিকে চলে আসে। তবে আরেকটা কি, বৈরুত থেকে নাবাতিয়া প্রায় 75 কিলোমিটার দূরত্বর পথ। জি, একটু একটু জানতে চাই যে যারা এখন বৈরুতে আছেন সেই প্রবাসীরা এখন কেমন আছেন আর তাদের জীবন জীবিকার এই যুদ্ধের কারণে কেমন হুমকির মুখে পড়েছে? বৈরুতের দিকে যারা রয়েছেন তারা কিন্তু একটা নিরাপদ স্থানে আছেন, জীবন মান যেটা কাজকর্ম এখন স্বাভাবিকই বললে চলে, স্বাভাবিকভাবে চলতেছে। হয়তো কিছুটা আতঙ্কের মধ্যে রয়েছে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, অনেকেই কিন্তু এখনো তাদের ঘর বাড়িতে ফিরে যেতে পারেনি। আশ্রয় কেন্দ্র রয়েছেন, প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা কিন্তু নিরাপদ স্থানে আছেন বৈরুতের দিকে এবং কাজকর্ম স্বাভাবিকভাবে চলতেছে। বিশেষ করে লেবাননের দক্ষিণ উত্তরাঞ্চল এই অঞ্চলগুলোতে যুদ্ধ প্রভাব না বললেই চলে, যে কোনো প্রকার প্রভাব নেই এদিকে। জোবায়ের আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।